দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া তোমাদের চালু হয়ে গেছে। পোস্ট অফিসে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের এমটিএস পদে, মেল গার্ড পদে, আরো বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগটি শুরু হয়েছে। তো তোমাদের আমি অন স্ক্রিনে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও নোটিশটা। তো তোমাদের এই মুহূর্তে তোমাদের পোস্ট অফিসে রিক্রুটমেন্টটি জারি হয়ে গেছে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, তোমাদের লিমিট আছে, অ্যাপ্লিকেশন ফিস কত আছে, তো সমস্ত কিছু তোমাদের এখানে বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের বলে দিই, পোস্ট অফিসে রিক্রুটমেন্ট 2025। তো পোস্ট অফিসে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো তোমাদের এখানে কি বলেছে, অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়েছে সেটা দেখে নাও। তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়েছে 14/7/2025, মানে তোমাদের দুদিন আগেই শুরু হয়েছে। 14 তারিখ থেকে জুলাইয়ের শুরু হয়েছে। তোমাদের চলবে তোমাদের লাস্ট ডেট, মানে কবে তোমাদের অ্যাপ্লাইটি চলবে, কতদিন, তোমাদের 8/8/2025। তো তোমাদের আগস্টের তোমাদের 8 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লাইটি চলবে। তো তোমরা দেখে নাও এখানে কি কি পোস্ট রয়েছে। তো তোমাদের পোস্টের কথা বলে দিই। তো তোমাদের এখানে পোস্ট রয়েছে পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস। তো তোমাদের তিনটি তোমাদের এখানে পোস্টই রয়েছে। তো তোমাদের এখানে পোস্ট ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে তোমাদের সেটা বলে দিই। হ্যাঁ, সবার আগে তোমরা এটা দেখে নাও, এখানে তোমাদের অ্যাডমিট কার্ড এবং এক্সাম ডেটও তোমাদের দিয়ে দিয়েছে। তোমাদের মানে এখানে তোমাদের পোস্ট অফিসে খুব দ্রুত তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের এখানে জয়েনিং করানো হবে। তাই তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের তোমাদের ডেটটা দিয়ে দিয়েছে, তোমরা দেখে নাও। অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে 25/8/2025, মানে 25 আগস্ট তোমাদের অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে। এবং তোমাদের এখানে এক্সাম ডেটটাও বলে দিয়েছে, সেটা দেখে নাও। তো এক্সাম ডেট মানে তোমাদের এক্সামটা হবে 31 আগস্ট, 31/8/2025 তোমাদের এক্সামটা হবে। তো এখানে দেখে নাও পোস্ট ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে, কি চাইছে। তো তোমাদের বলে দিই, এখানে পোস্টম্যান এবং মেল গার্ড, এখানে দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের সেম কোয়ালিফিকেশন চেয়েছে। তো সেটা তোমরা দেখে নাও। তো এখানে পোস্টম্যান এবং মেল গার্ডের ক্ষেত্রে তোমাদের লাগবে 10th পাস, তোমাদের 10th পাস হতে হবে, প্লাস তোমাদের 2 ইয়ার্স তোমাদের 2 হুইলার্স তোমাদের লাইসেন্স লাগবে, মানে তোমাদের মোটর গাড়ির তোমাদের লাইসেন্স লাগবে। তো তোমাদের 10th পাস হতে হবে, প্লাস তোমাদের মোটর গাড়ির লাইসেন্স লাগবে। তোমাদের এখন তোমাদের লাইসেন্স লাগবে না, তোমরা হচ্ছে এখন যদি না থাকে কি করব। তো তোমাদের এখন কিন্তু লাইসেন্স লাগবে না, তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বা তোমাদের যখন জয়েনিং হবে সেই সময় তোমাদের লাইসেন্সটা লাগবে। তো তোমাদের এখন লাইসেন্স ছাড়াও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের 2 হুইলার লাইসেন্স লাগছে, প্লাস তোমাদের এখানে কম্পিউটারের তোমাদের নলেজ লাগছে। তো এখানে কোনো রকম কোনো সার্টিফিকেট তোমাদের লাগবে না, সিম্পল তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। এবং তোমাদের এখানে 5 বছর তোমাদের সার্ভিস করতে হবে জিডিএস এ কর্মরত, তোমাদের 5 বছর সার্ভিস করতে হবে। মানে তোমাদের এটা বলে দিই, এটা মূলত যারা এই পোস্ট অফিসের রিক্রুটমেন্টটা, যারা মূলত পোস্ট অফিসে এখন জিডিএস এ কর্মরত আছে বা যারা পোস্ট অফিসে এখন কাজ করছে, তো তাদেরই মূলত এই নিয়োগ প্রক্রিয়াটি। তো যারা ফ্রেশার্স আছো, যারা এখনো জয়েন করনি পোস্ট অফিসে, তো তাদের কথা বলে দিই। তো তাদের জন্য খুব দ্রুতই তোমাদের জন্য নতুন ভ্যাকেন্সি আসছে জিডিএস এর। তো চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের এমনিতে তোমাদের বলেছিলাম যে তোমাদের এখন ট্রান্সফার পোর্টালটি চালু হয়ে গেছে। তো ট্রান্সফার পোর্টাল যেহেতু চালু হয়ে গেছে, তাই তোমাদের যত তোমাদের এই সমস্ত তোমাদের ভ্যাকেন্সি আছে, তো এগুলো তোমাদের এখন কাজ চলছে। এগুলো যখন ভ্যাকেন্সিগুলো পূরণ হয়ে যাবে, ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকেন্সি যখন পূরণ হয়ে যাবে, তোমাদের কি করবে, ফ্রেশার্সদের জন্য তোমাদের জিডিএস এর নতুন তোমাদের ভ্যাকেন্সি বার করবে এবং সেটা খুব দ্রুতই বার করবে। তো এটা তোমাদের যেহেতু এক্সাম ডেট দিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের 31 আগস্ট, মানে 31 আগস্ট, তো তোমরা ধরেই রাখো, অ্যাডমিট যেহেতু দিয়ে দিচ্ছে, এক্সাম যেহেতু আগস্টের মধ্যেই হয়ে যাচ্ছে, তোমরা ধরেই রাখো খুব তাড়াতাড়ি আগস্টের তোমরা শেষের দিকেই তোমরা ধরে রাখো, তোমাদের আগস্টের শেষের দিকে তোমরা জিডিএস এর নতুন তোমরা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। যখনই তোমাদের কি হবে, যখনই তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ যে পোস্টগুলো আছে, যখনই তোমাদের কি হবে, যারা পোস্টম্যান আছে তারা যখন প্রমোশন পেয়ে ওপর পোস্টে চলে যাবে, বা যারা এমটিএস আছে, যারা মেল গার্ড আছে, যখন ওপর পোস্টে চলে যাবে, তখন কি হবে, তখন যেই পোস্টগুলো থাকে জিডিএস এর, যারা হচ্ছে তোমাদের প্রমোশন হয়ে এমটিএস হয়ে যাবে, তখন জিডিএস এর পোস্টগুলো খালি হয়ে যাবে। তখনই তোমাদের কি করবে, ভ্যাকেন্সিটা বার করবে। তাই তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবে, সেটা নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। তো তোমাদের তো বলে দিই, তোমরা ডকুমেন্ট সব রেডি করে রাখো। তো
তোমাদের এটা বলে দিই, এখানে তো বলেই দিল যে যারা তোমরা জিডিএস এ কাজ করছো, যারা জিডিএস এ কর্মরত আছো, তো এটা মূলত তাদের জন্য। তো তোমাদেরকে বলে দিই, এখানে পোস্টম্যান এবং মেল গার্ডের জন্য তো বলেই দিলাম। তো এখানে এমটিএস এর জন্য কি চেয়েছে, মানে মূলত যারা এমটিএস পদে জন্য অ্যাপ্লাই করবে, মানে যারা জিডিএস এ এখন কাজ করছে তাদের জন্য, তাদের 10th পাস হতে হবে, প্লাস তোমাদের 3 বছরের জিডিএস এর তোমাদের সার্ভিস থাকতে হবে। মানে তুমি যদি 3 বছর জিডিএস ডিপার্টমেন্টে তুমি যদি 3 বছর যদি তুমি চাকরি করে থাকো, তাহলে তুমি এখানে এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার এখানে এক্সাম হবে, তো এক্সাম ডেট তো দিয়েই দিয়েছে, তো তোমরা তো দেখে নিলে। তো যারা পোস্ট অফিসে এখন যারা কাজ করছো তাদের জন্য এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তো তোমাদের যারা ফ্রেশার্স আছো, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, তোমাদের খুব শীঘ্রই তোমাদের নতুন আপডেট আসছে, নতুন নোটিফিকেশন আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে পাশে থাকবে যাতে এই ধরনের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।